প্রিয় ভাইয়ারা, যারা ব্যাচেলর জীবন আছে তারা আমার লগে যোগ দিতে পারেন। এই দেখেন ব্যাচেলর রান্না, মাছ ভাজি করব। এই দেখেন মাছ, রুই মাছ। ব্যাচেলর রান্না ভাই। রুই মাছ, এই মাছ হয়ে গেছে এক পিসটা, আরেক পিসটা দিয়ে দিচ্ছি। এই মাছ ভাজি শেষ হয়ে গেছে। এখন দেব হলো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি একবারেই সুবিধার জন্য একবারে সব কিছু দিতেছি। হলুদ, মরিচ, লবণ, মশলা যা আছে এক লগেই শেষ। এখন লাল লাল হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো। আমি একটু পানি দিলাম, লবণ মরিচ দিয়ে একবারে সব মাখিয়ে দিলাম। এখন ঢেকে দেবো। ভাইরা, রাঁধুনি যত ভালোই হোক, তরকারি বা সবজি ভালোভাবে কষিয়ে না নেওয়া হয় তাহলে কোনো টেস্টই আসবে না। যত বড় সবজি ভালো কিনেন, যতই মাছ কিনেন, এইটাই হলো আপনার স্বাদের একটা অংশ। এই যে এটা এখনো কষানো হয় নাই, ঢেকে দিলাম। এই দেখেন কষানি হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করবেন, মানে আগুনের তাপ যেন বেশি না হয়, বেশি হলে পুড়ে দেবে, এরকম কষানি হবে না। তরকারির স্বাদ এই কষানির ভিতরে, মানে পুরো রান্নাটা হয়ে যাবে। আপরে হালকা পানি দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। আপনি মাছ এই যে হালকা পানি দিয়ে মাছটাও দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম, পানি দিলাম। এখন ঢেকে দেবো, কিছুক্ষণ পরে আবার আস্তে আস্তে। এই যে ভাই রান্না শেষ। যখন এরকম আপনার যদি পানির অংশ বেশি থাকে তরকারিতে, তাহলে কিন্তু তরকারিতে টেস্ট পাইবেন না। তরকারিটা এইভাবে মাঠা মাঠা হতে হবে, তাহলে যে কোনো তরকারি আমরা টেস্ট আসবে। যদি পানি কম থাকে আর কি, আবার বেশি ই গেলে মজা লাগবে না। ধন্যবাদ সবাইকে।